বরবটি সিমের ভর্তা আমি প্রায় করে থাকি। আজকে আমি যেভাবে করেছি দুপুরে খাওয়ার সময় তো সবাইকে একেবারে তাক লাগিয়ে দিয়েছি। এত এত লোভনীয়, আজকের আমার বাসায় সবাই ভর্তা দিয়েই খাবার সেরে নিয়েছে, এত বেশি মজা হয়েছে। এই ভর্তাটা এত বেশি লোভনীয়, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আমার আপু ভাইয়ারা। আজকে আবারও আসলাম তোমাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। ফাইনালি কিন্তু আমার সব ধরনের ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে এবং পছন্দ করি। তাই কী দিয়ে কিভাবে ভর্তা বানালে টেস্ট হয় আল্লাহর রহমতে সব কিছু জানা আছে। তো আমার ভালো লাগাটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি তোমাদের সাথে বরবটি সিমের ভর্তা রেসিপি শেয়ার করতেছি। এখানে পেঁয়াজ, রসুন, মরিচ আর এক পিস ভাজা মাছ নিয়েছি। তো আমার এই উপকরণগুলো লাগবে ভর্তাটা তৈরি করতে। এখন হচ্ছে আমি এই সিমটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে হচ্ছে সিদ্ধ করে নিতে হবে। আর বরবটি সিমের ভর্তা কিন্তু সবাই তৈরি করেন। এইভাবে যদি তৈরি করে না থাকেন, আশা করছি বাসা তৈরি করতে পারেন, সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে, মজা করে পেট ভরে ভাত খেয়ে নেবে। আমি একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এখন সেই ফুটন্ত গরম পানিতে আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। বরবটি সিমের স্বাদ এত মজা, মানে ভর্তাটা এত বেশি মজা হয়, আমার কাছে মনে হচ্ছে মানে শুটকির ভর্তা থেকেও এই সিমের ভর্তাটা দারুণ লোভনীয় হয়। খেতে কিন্তু অসাধারণ। গরম ভাতের সাথে ওয়াও, আজকে দুপুরে আমার বাসায় জমে গিয়েছিল এই ভর্তাটার কারণে। তা আমি সাথে কিন্তু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি, দেখেছেন। এখন হচ্ছে এটাকে সুন্দর মতো আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এটার মধ্যে কোনো পানি রাখা যাবে না, এটা যেহেতু ভর্তা তৈরি করা হবে তাই এটাকে একদম এখন তালা তালা করে নিতে হবে। প্রথমে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, এখন হচ্ছে আমরা এটাকে তালা তালা করে নিব যেন এর মধ্যে কোনো রকমের কোনো পানি না থাকে সুন্দর মতো। তো এইভাবে করে অবশ্যই নিতে হবে। আর পানি ছেঁকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই যে আমি যেভাবে শুকিয়ে নিয়েছি, মানে আমার সিমের ভিটামিন সব কিছু কিন্তু আমার সিমের মধ্যেই রয়ে গেছে, এক ডিলে দুই পাখি মারা। তো আমি এখন এগুলোকে তুলে নিব। আমার এগুলো কিন্তু তালা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি। এখন আমি আবারও ফ্রাই প্যানটাকে বসিয়ে দিলাম। এখানে আমি অন্যান্য উপকরণগুলো এখন ভেজে রেডি করে নিব। তো দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এখন সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু কালারিং করে ভেজে নিব, বেশি ভাজবো না, ভর্তা করব যেহেতু, একটু কাঁচা কাঁচা রাখলে ভালো হবে। আর এই ভর্তা আমি কথা দিচ্ছি, এটা যেদিন তৈরি করবেন ভাত একটু বেশি করেই তৈরি করতে হবে, কারণ এটা এত বেশি মজা। অল্পতেই কিন্তু পেট ভরবে না, মনে হবে যেন আরেকটু খাই আরেকটু খাই। আর আমি যেদিন ভর্তা তৈরি করি বাসায় সেদিন কিন্তু একটু ভারীই করি, কারণ সবাই খুব পছন্দ করে। ভর্তাগুলো বানালে কীভাবে যেন এত টেস্টি হয়ে যায় জানি না। তা আমার লোভনীয় খাবারগুলো, আমার ভালো লাগাগুলোই তোমাদের সাথে শেয়ার করি। অত তো অভিজ্ঞত রান্না বান্না করতে পারি না, যতটাই পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি। ইনশাল্লাহ এভাবেই থাকবো তোমাদের সাথে, তোমাদের পাশে। আশা করছি তোমরাও আমার পাশে এভাবেই থাকবে। আমাদের যত ভালো লাগা আছে সব শেয়ার করা হবে ইনশাল্লাহ। তো আমি রসুনগুলো কিন্তু ভেজে নিচ্ছি, আর এক সাইডে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। ভর্তার মধ্যে ঝাল বেশি না হলে কিন্তু মজা লাগে না। ভর্তা বানানোর সময় কিন্তু বাচ্চাদের কথা মনেও থাকে না, যেটা সত্যি কথা। ভর্তা বানানোর সময় ঝাল তো একটু বেশি দিতে হবে, তাই না? আর বাচ্চারা ভর্তা তো বেশি কেয়ার করে না, তারপরও মজা হয়ে যায়, মাঝে মধ্যে খায়। তা আমি শুকনো মরিচগুলো তুলে নিলাম, আর আমার রসুনগুলো হয়ে গেছে, তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি, দেখেন। তা আমি তেলটাকে সম্পূর্ণ ছেঁকে উঠিয়ে নিয়েছি। এখন আমার সবগুলো উপকরণ রেডি, দেখেন। সব কিছু আমি ভেজে নিয়েছি সুন্দর মতো করে। তা এখন চলেন আমরা ভর্তা বানানোর কাজে চলে যাই। আজকের ভর্তাটা করব হচ্ছে আমি পাটায়। আর এই ভর্তাটা পাটায় করলে এত বেশি মজা হয়, ব্লেন্ডারে করলে হয়তো একটু পানি দিতে হয়, বাট পানি দিলে ভর্তার টেস্টটা কমে যাবে। তাই আমি পাটায় করতেছি আজকে, হাতে বেটে ভর্তা জাস্ট অসাধারণ। আর এই জিনিসপত্রগুলো থেকে এত পরিমাণে ঘ্রাণ বের হচ্ছিল, মাশাআল্লাহ, লোভনীয়। তা আমি সবার আগে মাছের কাঁটাগুলো তুলে ফেলে দিতেছি, কারণ কাঁটা তো ছোট থেকে বড় যে খাবে তার গলায় বাঁধতে পারে, সেই রিস্ক যেন না নিতে হয়। তা আমি সুন্দর মতো করে সবগুলো কাঁটা আমি বেছে ফেলে দিয়েছি, দেখেন। আর কোনো কাঁটা নেই এর মধ্যে। এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে দিতেছি। রসুনটা কিন্তু আমার পুরোটা লাগবে না, আমি আরও 2 রকমের ভর্তা করব ইনশাল্লাহ। এক ভিডিওতে শেয়ার করতে পারিনি, ভিডিও লম্বা হয়ে যাবে। নেক্সট ভিডিওতে শেয়ার করা হবে কি কি ভর্তা আরও তৈরি করেছি ইনশাল্লাহ।
তো আমি একটু রসুন রেখে দিয়েছি, এটা আমি অন্যান্য ভর্তায় ব্যবহার করব। আর আমার যতটুকু লাগবে সিমের ভর্তায় আমি ততটা নিয়ে নিয়েছি। এখন হচ্ছে মনের মাধুরী মিশিয়ে যত রাগ গোসা আছে আপনার ভিতরে সব কিছু এখন এই ফাটা আর ফুতার মধ্যে কিন্তু ঝাড়তে হবে। এটা একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম। ভিতরে যদি কোনো এখন রাগ গোসা আমার থেকে থাকে, সেটা আমি এখন মনের মাধুরী মিশিয়ে ইচ্ছা করে শক্তি দিয়ে আমি এখন এটাকে বেটে বেটে একদম লুজ করে নিব। তো যাই হোক, একটু মজা করে নিলাম এর ফাঁকে। তো এটা যত শক্তি আছে শরীরের ভিতরে তত শক্তি দিয়ে এখন ভর্তাটাকে তৈরি করে নেবেন। আসলে যাই হোক, বরাবরই মজা করলাম। এটা একদম ইজি, আর শরীরে কোনো চাপ দিতে হয় না, যেহেতু সবগুলো জিনিসপত্র নরম। আর এই ভর্তাটা বানাতে কিন্তু সহজই মনে হচ্ছিল আমার কাছে। তো আমি তো সন্ধ্যার মধ্যে করে নিতেছিলাম। আমি নিজেই ক্যামেরাম্যান, আমি নিজেই ভিডিও ম্যান, সব কিছু আমি নিজেই করি। আমার কোনো হেল্পিং কেয়ার নাই, ঠিক আছে, যে আমার ক্যামেরা ধরে দিবে। যতটাই তোমাদের সাথে যেই ভিডিও শেয়ার করি না কেন সব কিছু নিজেই করি। তো এখানে আমি এখন মাঝখান দিয়ে একটু ছিদ্র করে নিলাম, কারণ হচ্ছে মাঝখানে যত রাগ গোসা আছে সব ঢুকিয়ে দিয়ে দিব। যাই হোক, আবার মজা করলাম। একটু শুকনো সরষের তেল দিয়ে দিলাম। তো এখন হচ্ছে সরষের তেলটা দিয়ে সুন্দর মতো এটাকে একদম মাখিয়ে নিচ্ছি। দেখেন, জাস্ট একটা গ্রান এসে আপনার নাকের মধ্যে প্রবেশ করবে। আপনার কাছে মনে হবে যে কাজ কাম পরে আগে আমি একটু পাটার মধ্যে মেখে মেখে একটু ভাত খেয়ে নেই। তো যাই হোক, আমার পাটার মধ্যে তো ভাত খাওয়ার কোনো ইচ্ছাও নাই, লোভও নাই। আমার এটা অপছন্দ। যারা করেন তাদেরটা আমার পছন্দ, বাট আমি করি না এটা। অনেকে ভর্তা তৈরি করে পাটার মধ্যে ভাত খায়, আমার এটা একদম ভালো লাগে না। ফাইনালি আমার ভর্তা রেডি। এখন চলে যাব আমরা সবাই খাবার খেতে। দুপুরের খাবার আমাদের এখনও খাবার হয়নি, অলরেডি 2:30 বেজে গেছে। এখন চলে যাব খাওয়ার টেবিলে। তো আপনারাও চলেন আমাদের সাথে, সবাই মিলে আজকে একসাথে খাবো একদম ভরবটি ছিমের মজাদার লোভনীয় ভর্তা দিয়ে। আজকে আমার খাবার টেবিলে দারুণ জমে যাবে। তো চলেন খাবারটা শুরু করি। এখানে কিন্তু অলরেডি আমার সদস্যগণ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আজকে কিন্তু সব ভর্তাটাই আইটেম ছিল, অনেক রকমের ভর্তা। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কী কী ভর্তা তৈরি করেছিলাম। এখানে মাছের ডিম দিয়ে আলু ভাজি, তারপরে হচ্ছে চিম, শুটকির ভর্তা, ঢাল, ডিম, এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।